শেরগাঁওতে একটা ছোট্ট ঝর্ণা, কিন্তু ভীষণ সুন্দর, একটা জঙ্গলা পথের মধ্যে দিয়ে ঝর্ণা, পরে দেখাবো। সেই ঝর্ণা পেরিয়ে বেরোনোর পথে দেখি এত সুন্দর, এই প্রান্তিক অঞ্চলে একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে সবকিছু পাওয়া যায়, মানে বিয়ার টিয়ার পাওয়া যায়। আর আমার পেছনে সেই ঝর্ণার বইছে, যদি আপনারা দেখতে পান, সঙ্গে বিয়ার। আমরা আছি শেরগাঁওতে, আজকে দ্বিতীয় পর্ব। হ্যাঁ, কাল রাত্রিবেলায় শেরগাঁওতে এসে পৌঁছানোর পরে সকাল হলো, আর সকাল হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম শেরগাঁও ঘুরতে। আর গুগল দাদা বলছে শেরগাঁও মানে হচ্ছে গিয়ে কোল্ড প্লেস, ঠান্ডা জায়গা। হ্যাঁ, আজকে বেশ ঠান্ডা ছিল, এমনকি ঘরের ভেতরেও ঠান্ডা, দেখছেন রীতিমতো সোয়েটার টোয়েটার পরে আছি, পেরুর আলপাকার সেই সোয়েটার পরে আছি আমরা শেরগাঁওতে। তো শেরগাঁও, আমরা ছোট্ট শহর, কি অপূর্ব শহর ভাবা যায় না। যারা অরুণাচল প্রদেশ ঘুরতে আসবেন শেরগাঁওতে নিশ্চয়ই আসবেন, শেরগাঁও দিয়ে ঢুকুন কিংবা শেরগাঁও দিয়ে বেরোন, শেরগাঁওতে একবার আসুন। অসম্ভব সুন্দর জায়গাটা, ছোট ছোট অনেক হোমস্টে আছে, যে কোনো হোমস্টে, এবং এত হোমস্টে আছে যে আমার ধারণা এসে পড়লেও জায়গা পেয়ে যাওয়া যাবে, খুব একেবারে সিজন না হলে শেরগাঁওতে এসে থেকে যাওয়া যাবে। এখানে বাজারে মাছ, মুরগি, মাংস ইত্যাদি পাওয়া যায়। মাছটা পেতে গেলে একটুখানি আপনাকে সাধ্য সাধনা করতে হবে, বলতে হবে। আজকে যেরকম আমাদেরকে বলেছে শেরগাঁওতে চাঁদা মাছ খাওয়াবে, তারপরে চাঁদা মাছের ছবি চাইলাম, দেখলাম ওই রূপচাঁদা গোছের একটা কিছু দিচ্ছে, দেখা যাক খাওয়ার সময় আমরা কি পাই। তো আমরা শেরগাঁও ঘুরে দেখেছি। শেরগাঁওয়ের প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে দুপাশে সুন্দর ছোট্ট একটা শহর, ব্রিজ আর কামেং নদী দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁধা আছে এই শেরগাঁও। ওপর থেকে নিচ পর্যন্ত কামেং নদী কোথাও না কোথাও বইছে। এইসব করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা অসম্ভব সুন্দর ঝর্ণায়।
আমি শেরগাঁওয়ের একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এই বাস স্ট্যান্ডের মতন একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে এসে হাজির হয়ে দেখি যে বিভিন্ন খোপ খোপ করে বইপত্র রাখা রয়েছে। অনেকের অদ্ভুত, মানে একটা লাইব্রেরি ছোট, যে আসবে সে পড়বে, বা আমি জানি না হয়তো নিয়েও যেতে পারে, দিয়ে যাবে। কিন্তু মজার কথা হলো এখানে আমরা দেখলাম আবুল বাশারের অগ্নিপলাকা আছে, শঙ্করের তনয়া আছে, শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ আছে, ওধারে ফিরাক গোরখপুরের শায়েরি আছে, ওধারে বিপিন চন্দ্রের ইতিহাস বই আছে। মানে একটা সমস্ত মিলিয়ে, মানে কোনো, আচ্ছা সর্দার প্যাটেলের জীবনী আছে, সব মিলিয়ে একটা জিনিস তৈরি করেছেন এরা এখানে, এবং কত সুন্দর ছোট ছোট করে রেখেছেন। আমাদের কলকাতায় কেন এরকম বাস স্ট্যান্ডগুলোতে দুটো চারটে বই থাকবে না? আমাদের বই পাড়ার যারা প্রকাশক তারা ভাবুন না, যদি এরকমভাবে কিছু বই অন্তত সাজিয়ে রাখা যায়, লোকে নামগুলোও জানবে। যদি দু চারটে পড়ে ফেলেন তাহলে তো কামাল হয়ে গিয়া। আমরা এটা দেখে খুব অবাক লাগলো, এত দূরে এত রিমোট এলাকাতে এরকম ধরনের একটা ব্যবস্থা এনারা করে রেখেছেন। আমরা আছি হচ্ছে গিয়ে ব্লুবেরি রিভার সাইড, যে হোমস্টে আমরা উঠেছি তার পাশেই, এই যে পাশে কামেং নদী বইছে, আর পাশে এই জায়গাটা। আমরা বললাম যে আমরা নদীর ধারে বসে খাবো, তো ওরা আমাদেরকে এই বন্দোবস্তটা করে দিয়েছেন। এবং এই যে এখানে একটা ছোট্ট বন্দোবস্ত, এবং সাহানা মোটামুটি সব বাড়া টাড়া হয়ে গেছে। এখানে উচ্ছে ভাজা আছে, আলু ভাতে আছে, আমার মনে হচ্ছে এটা পেঁপের কিছু একটা হবে, মুসুর ডাল আছে, মাংস আছে, এই সমস্ত দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। আপনারা যদি আসেন, এইখানে আসার মানে তাওয়াংয়ের রুটে আসার, একটা হচ্ছে তেজপুর ভালুকপং দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে এই শেরগাঁও হয়ে। শেরগাঁও এখনও অনেক ভার্জিন, ভীষণ পরিষ্কার, পাশ দিয়ে এরকম সুন্দর একটা নদী সারাক্ষণ বয়ে যাবে। হ্যাঁ, আর যদি রোদ ঝলমলে আকাশ পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। আসবেন এই রেডবেরি যে রিভার সাইড হোমস্টে, তারা আবার নিজেদের ঘরে তাদের মা ঘরে এখানে রডোডেনড্রন, তারপরে আপেল, এই সমস্ত নানা রকম ধরনের ওয়াইন তৈরি করে। রাত্রিবেলা ওটা আমরা আজকে টেস্ট করব। আপাতত লাঞ্চে বসে পড়ছি। টাটা।